ছোট বাচ্চাদের ক্ষেত্রে ময়েশ্চার অ্যাবজর্পশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ময়েশ্চার সঠিকভাবে অ্যাবজর্ব না হলে স্কিন ড্রাই থাকবে না এবং ডায়াপার র্যাশ তৈরি হতে পারে, সেখান থেকে অস্বস্তি তৈরি হতে পারে। এই ব্যাপারে তো অনেক টিপসই অ্যাভেলেবেল, কিন্তু এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক বেবি পাউডার সিলেকশন। কোন বেবি পাউডারে অ্যাবজর্পশন ক্যাপাসিটি সবথেকে ভালো সেটা যাচাই করার জন্য আমি বাড়িতে একটা টেস্ট করলাম। আমার কাছে দুরকম বেবি পাউডার আছে। প্রথমটা হলো জনসন বেবি পাউডার, যার মেইন ইনগ্রেডিয়েন্ট হলো প্লান্ট বেসড কর্নস্টার্চ এবং সাধারণ একটা বেবি পাউডার। দুটো আলাদা আলাদা পাত্রে জল নিয়ে দুটো পাউডারে একটাতে জনসন বেবি পাউডার দিলাম এবং আরেকটাতে সাধারণ পাউডার দিলাম। গোলানোর পর দেখা গেল জনসন বেবি পাউডারটা জলে খুব সুন্দরভাবে গুলে গেল, কিন্তু সাধারণ পাউডারটা কিন্তু জলের উপর ভাসমান অবস্থাতেই আছে। তার মানে কিন্তু এর অ্যাবজর্পশন ক্যাপাসিটি একদমই নেই। যেখানে জনসন বেবি পাউডার খুব সহজে মিশে গেল, অর্থাৎ এর অ্যাবজর্পশন ক্যাপাসিটি যথেষ্ট ভালো, বেবি স্কিনকে ড্রাই রাখতে পারে এবং ডায়াপার র্যাশ হতে দেয় না। আপনি আপনার বাড়িতে যে বেবি পাউডার আছে সেটা নিয়ে এই এক্সপেরিমেন্টটা করুন এবং রেজাল্টটা কমেন্ট বক্সে জানান।